নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি, জুলাই মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসে তাদের জীবনে কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম বা লাভ রিলেশন, বিবাহিত জীবন, পিতামাতা, শত্রু, সন্তান, ভাগ্য, ব্যবসা, শরীর স্বাস্থ্য, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আমার অনুরোধ রইল আপনি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শেষে জুলাই মাসে যে সমস্ত অসুবিধার মুখোমুখি পড়তে হবে আপনাকে, সেই অসুবিধাগুলো কিভাবে আপনি দূর করতে পারবেন তার বিশেষ কিছু প্রতিকার আমি জানাবো। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন আমি তুলা রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, আগত জুলাই মাস একটা বিরাট গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধির মাস, কারণ এই মাসে একাধিক গ্রহ যেমন বক্রী হচ্ছে, তেমন দেবগুরু বৃহস্পতিও একইভাবে উদয় হচ্ছে। অর্থাৎ গ্রহদের গোচর পরিবর্তন বিশেষভাবে প্রভাব বিস্তার করবে তুলা রাশির জীবনে। যেমন 9 জুলাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ তুলা রাশির নবমে উদিত হচ্ছে বা উদয় ঘটছে। আর একইভাবে 13 জুলাই তুলা রাশির ষষ্ঠ স্থানে অবস্থিত শনি মহারাজ মীন রাশিতে, শনি বক্রী হয়ে যাচ্ছে 13 জুলাই। আর 16 জুলাই রবি প্রবেশ করছে কর্কটে, অর্থাৎ নবম থেকে রবি প্রবেশ করছে দশমে। আর একইভাবে 26 জুলাই স্বয়ং শুক্র, যা তুলা রাশির মালিক প্রভু পিতা, অষ্টম স্থান থেকে প্রবেশ করছে নবমে। আর 28 জুলাই স্বয়ং মঙ্গল সিংহ রাশি থেকে প্রবেশ করছে কন্যায়, অর্থাৎ তুলা রাশির একাদশ থেকে মঙ্গল প্রবেশ করছে দ্বাদশী। এবার আসুন দেখে নিই তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাসে কি যাবে। প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ কথায় বলে শরীর হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যদি আপনার শরীর যদি ঠিক না থাকে, কোনো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না। আর শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, শরীর স্বাস্থ্য স্ট্রং আছে কিনা, ইমিউনিটি পাওয়ার আপনার ঠিক আছে কিনা, এই সব কিছু জানা যায় রাশির অধিপতির অবস্থান থেকে। আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য, যা শুক্র, যা পুরো প্রায় 26 জুলাই পর্যন্ত থাকবে তুলা রাশিরই অষ্টম স্থানে স্বরাশিতে স্বক্ষেত্রে, এবং তৈরি করবে অতি শক্তিশালী মালব্যজ। অষ্টম স্থান, দ্বাদশ স্থান এবং ষষ্ঠ স্থান ফলিত জ্যোতিষের এই 3টে অশুভ স্থান। কিন্তু এখানে শুক্র নিজ রাশিতে অবস্থান করার ফলে, নিজ ক্ষেত্রে অবস্থান করার ফলে তার যে গ্রহদোষ, সেই গ্রহদোষ নাশ হয়েছে। তাই বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে তুলা রাশি যথেষ্ট ভালো কাটবে জুলাই মাস। শরীরে আপনার রোগ ব্যাধি সেভাবে থাকবে না, থাকলেও তার নিরাময়ের সন্ধান আপনি পেয়ে যাবেন, এবং আপনাকে বিশেষভাবে পরিস্থিতির মোকাবিলা করতে শেখাবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্রের আশীর্বাদে আপনার জীবনে একটা নির্দিষ্ট উন্নতি যোগ আসবে। কেননা শুক্র শুধু যে আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখবে তা নয়, আপনার জীবনের সাফল্যের ধারা ঠিক রাখবে। আপনাকে ব্যবহারিক জীবনে যে আমরা পরিচিত হই, সেখানেও আপনার মান সম্মান ধরে রাখবে এই দৈত্যগুরু শুক্রাচার্য। তাই বলবো যে তুলা রাশি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কোনো মেজর কোনো প্রবলেম আসতেই পারে না আগত
জুলাই মাসে। তবে একথা বলতেই হবে যে আপনার ক্ষেত্রে শুক্র এখানে অষ্টমে আছে, অষ্টম দোষে দুষ্ট কিছুটা হচ্ছে, তাই মাঝে মধ্যে আপনার মাথা ধরা, মাথার যন্ত্রণা, চোখে ঘাড়ে সমস্যা বা পেটের সমস্যা, বা যাদের সুগারের সমস্যা আছে, যাদের কিডনির সমস্যা আছে, যাদের হাই প্রেশার লো প্রেশারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা দরকার আপনি যদি তুলা রাশি হন। তবে কোনো ক্ষেত্রেই কোনো কিছু বাড়াবাড়ি ধরনের নেই তুলা রাশি। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার অর্থ দেখা হয় আপনার দ্বিতীয় স্থান থেকে। আর তুলা রাশির দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল বর্তমানে অবস্থান করছে বিশেষভাবে সিংহ রাশিতে। আর সেই মঙ্গল চলে যাবে ঠিক 28শে জুলাই, সিংহ রাশিকে প্রবেশ করবে তুলা রাশির দ্বাদশে অর্থাৎ কন্যা রাশিতে। তাহলে ধনপতি মঙ্গলের একাদশে অবস্থান তুলা রাশিদের আর্থিক দিক দিয়ে কিন্তু যথেষ্ট এগিয়ে রাখবে। অন্যান্য রাশির থেকেও তুলা রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ভালো সমৃদ্ধির মুখ দেখতে চলেছে। কেননা এই সময় থেকেই আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসতে চলেছে আপনি যদি তুলা রাশি জাতক জাতি হয়। তাই ধনভাগ্য আপনার ভালোই আছে, আর্থিক উন্নতি ভালোই হবে। আপনার প্রতিবেশীদের সাহায্য আপনি বিশেষভাবে পাবেন আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন। তবে এই কথা বলা দরকার যে মঙ্গল 28শে জুলাই তুলা রাশি দ্বাদশে চলে আসবে। তখন অবশ্যই অর্থ অতিরিক্ত ব্যয় হয়ে যাবে, আর্থিক কারণে নানা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। না হলে 28শে জুলাইয়ের আগে পর্যন্ত আপনার জীবনে কোনো আর্থিক চাপ, আর্থিক ডিস্টার্ব আসার সম্ভাবনা নেই। তাই সেদিক দিয়ে দুশ্চিন্তারও কারণ নেই। আচ্ছা, এরপরে অর্থের পরে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে আপনার বিদ্যা, অর্থাৎ তুলা রাশিদের বিদ্যা ভাগ্য। তুলা রাশি যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা আইনের ছাত্র, যারা ওকালতির ছাত্র, যারা আইআইটি পড়ে, যারা গবেষণার জন্যে বাইরে গেছে, প্রত্যেকের ক্ষেত্রে বিদ্যায় যদি দেখা হয়, বিদ্যা দেখা হবে আপনার পঞ্চম স্থান থেকে। আর তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম স্থান হচ্ছে কুম্ভ রাশি। আর কুম্ভ রাশিতে বসে আছে স্বয়ং কলিযুগের রাজা রাক্ষসরাজ রাহু। আর এখানে রাহু এখন অনেক দিনই বসে থাকবে, পুরো 2026-এ 3রা জুন পর্যন্ত রাহু এখানে, 2026-এ 6ই ডিসেম্বর পর্যন্ত রাহু এখানেই থাকবে। তাহলে এই যে পঞ্চম স্থানে অর্থাৎ আপনার বিদ্যাক্ষেত্রে রাহুর অবস্থান এবং বিদ্যাপতি গ্রহ শনি আপনার রাশির ষষ্ঠে চলে যাওয়া, তুলা রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ অমনোযোগ আসার সম্ভাবনা আছে। আপনি যদি তুলা রাশির স্টুডেন্টদের, সে ছেলেই মেয়ে যেই স্টুডেন্ট হোক, তাদের যদি আপনি ঠিকঠাক মানুষ করতে চান তাহলে আপনাকে নজর দিতেই হবে। ও আপনি যদি নিজের তুলা রাশি হন, আপনার জীবনে নানা সমস্যা আসবে বিদ্যাক্ষেত্রে, বিদ্যায় বাধা আসবে বিভিন্নভাবে। আর তুলা রাশি যারা গার্জেন আছে তারা ছেলে মেয়েকে অন্যত্র শিফট করার দিকে নজর দিলে সবচেয়ে ভালো হয় আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন। তবে মোটের ওপর সন্তানের এই আপনার বিদ্যাক্ষেত্রে ভালোই রেজাল্ট হবে। তবে মাঝে মাঝে অমনোযোগ, মাঝে মাঝে আপনার মধ্যে মিসবিহেভ, মাঝে মধ্যে আপনার মনে হবে যে এই ধরনের পড়াশোনা করে লাভ কী, এবং নিজেকে নিজের আবেগপ্রবণ হয়ে পড়তে পারে তুলা রাশি। তাই পড়াশোনার ক্ষেত্রে আপনাকে একটুখানি পরিশ্রম করতেই হবে। 2025-এ এই বিদ্যাক্ষেত্রে সাফল্যের জন্যে তুলা রাশিদের পরিশ্রম একান্ত বাঞ্ছনীয়। যদি পরিশ্রম না করতে না ও পরিশ্রম যদি আপনি
আপনি যদি শিক্ষাক্ষেত্রে পরিশ্রম না করেন তাহলে কিন্তু উন্নতি হবে না। তাই পরিশ্রম একান্ত প্রয়োজন আছে তুলা রাশিতে। এরপরে আমি আসছি আপনার সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চম স্থানে রাহু বসে আছে, পঞ্চমপতি শনি ষষ্ঠে অবস্থান করছে। এটা অবশ্যই আপনার সন্তানের ক্ষেত্রে খুব একটা শুভজনক নয়। আপনার সন্তানের দিক থেকে বিশেষভাবে কিছু না কিছু অস্থিরতা আসতেই পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম। কেননা রাহু যতদিন পর্যন্ত পঞ্চমে থাকবে, সন্তানের সঙ্গে আপনার রিলেশনের দিক দিয়ে বা সন্তানজনক গ্রহ দেবগুরু বৃহস্পতি যা পুরো 9 তারিখ পর্যন্ত অষ্টগত অবস্থায় থাকবে, তাই কিছুটা অস্থিরতা থাকবে। তবে এই অস্থিরতা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না, কারণ বৃহস্পতি 9 জুলাইয়ের পর থেকে উদিত হবেন। তাই সেক্ষেত্রে তুলা রাশির নবমে বৃহস্পতির উদয় আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যজনক। তবে আপনার সন্তান অধিপতি গ্রহ শনি বক্রি হয়ে যাওয়ায় 13 জুলাইয়ের পর থেকে সন্তানের জায়গাটা সত্যি একটু চাপে থাকবে। সন্তানের অমনোযোগ, আপনার সঙ্গে সন্তানের মতপার্থক্য, সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতির বিষয়ে সজাগ থাকতেই হবে তুলা রাশি। এরপরে আমি আসছি আপনার প্রেম ভালোবাসার জীবন। প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমে অবস্থান করছে স্বয়ং রাহু। রাহু পঞ্চমে অবস্থান করছে মানে আপনার প্রেম আসবেই, আপনি লিখে রাখতে পারেন। আপনারা যারা তুলা রাশি আছে, যাদের প্রেম নেই, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা নেই, দীর্ঘদিন কাউকে প্রেম করার জন্য, কাউকে ভালোবাসার জন্য মনে একটা বিশেষ অস্থিরতা আসছে, তাদের বলবো আপনার জীবনে শুভ প্রেমযোগ আসতে চলেছে এই জুলাই মাসে। প্রভূত প্রেম, একাধিক প্রেমের সুযোগ আপনি নিশ্চিত পেয়ে যাবেন, আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন। তবে এই প্রেম কিন্তু আপনার কাছে কিছুটা হলেও চাপের থাকবে। মাঝে মাঝে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে 13 জুলাইয়ের পর থেকে যখন শনি বক্রি হয়ে যাবে, তখন প্রেমের জীবনে কিছুটা হতাশা, কিছুটা চাপ, কিছুটা দুর্ঘটনা, কিছুটা অস্থিরতা দুজনের মধ্যেই লক্ষ্য করা যাবে। তাই আপনি যদি তুলা রাশি হন, আপনার প্রেমকে টিকিয়ে রাখতে আপনাকে যথেষ্ট সচেষ্ট হতে হবে তুলা রাশি। এরপরে আমি আলোচনা করব আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ যারা তুলা রাশি, যারা বিবাহিত দম্পতি আছে, তাদের কেমন যাবে এই জুলাই মাস। আসুন সেটা দেখে নেওয়া যাক। আপনার রাশির ঠিক সপ্তম হাউস থেকে দেখা হয় যে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে। আর বৈবাহিক জীবন কেমন যাবে, যে আপনার সপ্তম স্থানে কোনো গ্রহ নেই, আপনার সপ্তমপতি মঙ্গল বসে আছে আপনার রাশির একাদশে। 28 জুলাই পর্যন্ত মঙ্গল একাদশে থাকবে, যা শুভজনক। তাই বলাই যায় সাংসারিক দিক থেকে সুখ শান্তি আরোগ্য পাবে, স্বামী স্ত্রীর মধ্যে সুখভাব অবশ্যই থাকবে। তবে একথা বলা দরকার, মঙ্গল এখানে রাহুর দৃষ্টিতে আছে, কেতুর সঙ্গে আছে। তাই মাঝে মধ্যে সংসারের মধ্যে কিছুটা ঝগড়া অশান্তি, কিছুটা অস্থিরতা ঘটতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো, আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন। তবে মোটের ওপর আপনার সাংসারিক জীবন সুখে শান্তিতে আনন্দে ভরপুর থাকবে। অর্থাভাব কিছুটা থাকতে পারে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, ছোটো ছোটো কথায় কিছুটা অশান্তি হতে পারে। তবে সেগুলোকে বাড়তে না দেওয়াই ভালো। মোট কথা সাংসারিক জীবন আপনার সুখেই থাকবে, আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করব যে আপনার পিতা মাতা। পিতা দেখা হয় দশম স্থান থেকে, আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে। আর আপনার দশমে বসে আছে বুধ। পুরো মাস ভোর বুধ এই দশমে অবস্থান করবে। এরপরে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা এটা পিতা বা পিতৃস্থানীয় দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর দশম স্থানে বুধের অবস্থান অবশ্যই আপনার জীবনে বুদ্ধির বিকাশ ঘটাবে।
এছাড়াও আপনার পিতার যেহেতু রবি থেকে নির্ণয় করা হয়, রবির শুভ অবস্থানে আছে, তাই বলাই যায় আপনার পিতা আপনার থেকে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৈতৃক সম্পত্তিও আপনার হাতের মুঠোয় আসবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। পিতার দিক থেকে কোনো চিন্তা নেই, পিতার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। যদি মায়ের দিকটা দেখা হয়, মায়ের দিকটা আপনার রাশি চতুর্থপতি শনি, সেই শনি ষষ্ঠে অশুভ স্থানে গেছে, তাই বরঞ্চ মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে ভোগাবে। মায়ের শরীরে নানা সমস্যা দেখা দেবে, বিশেষ করে সুগারের সমস্যা, বিশেষ করে থাইরয়েডের সমস্যা, বিশেষ করে আপনার যেদিক দিয়ে আরও সমস্যা আছে ইউরিক অ্যাসিডের সমস্যা আপনাকে ভোগাতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন, তাই বলা যেতেই পারে তুলা রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন যথেষ্ট ভালোই থাকবে, তবে মাঝে মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে। এরপরে আমি আলোচনায় আসছি যে তুলা রাশিদের পিতা তার মায়ের কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ হতেই পারে, তবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে। মায়ের সঙ্গে কোনো গভীর গোপন আলোচনা থাকলে সেরে নিতেই পারেন আপনি যদি বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকা হন। পিতামাতার পর আলোচনায় আসবো শত্রু। শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, ষষ্ঠে শনি বসে আছে, শত্রু নাশযোগ। কোনো শত্রু আপনার দিকে ফিরেও তাকাবে না, তাই সেদিক দিয়ে আপনি সচেষ্ট থাকুন। শত্রুরা আপনাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, কারণ ষষ্ঠ স্থানে শনির অবস্থান, এখানে শত্রু নাশ ঘটাবে, আপনার জীবনে রোগ ব্যাধি মুক্তি ঘটাবে এবং আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির উচ্চ গতিতে নিয়ে যাবে আপনি যদি বিশেষ করে তুলা রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা ভাগ্য, একটা কর্ম আর একটা ব্যবসা। কথাই বলে ভাগ্যই মানুষের জীবনে শেষ কথা বলে। যার ভাগ্য সহায় আছে সে জীবনের যে কোনো ক্ষেত্রে যতই অসফল হোক না কেন সেই অসফলতা তার কপালে জোটে না। সৌভাগ্যবান ব্যক্তি সব সময় তার অসফলতাকেও তার নিজের ঢাল তৈরি করে আবার সফল হতে পারে। আর দেখে নেওয়া যাক তুলা রাশিদের জুলাই মাসে ভাগ্য কেমন সাথ দেবে। ভাগ্য দেখা হয় আপনার 9th হাউস অর্থাৎ নবম স্থান থেকে, আর আপনার 9th হাউসে বসে থাকবে রবি এবং বৃহস্পতি এবং নবমপতি বুধ অবস্থান করবে দশমে শত্রু ক্ষেত্রে। তাই বলা যায় ভাগ্যের সাহায্য আপনি পাবেন বটে, পুরো টানা নয়। অর্থাৎ আপনার মাসের প্রথম দিকটা আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক হবে খুবই, মধ্যিখানটা কিছুটা অস্বস্তি এলো, লাস্টের দিকে আপনাকে যাবতীয় পুষিয়ে দিয়ে চলে যাবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি কর্ম। যদি কর্ম দেখা হয় তাহলে দশম হাউস দেখতে হবে, আর দশম হাউস অর্থাৎ তুলা রাশিদের দশম হাউসে বসে আছে স্বয়ং বুদ্ধিদাতা গ্রহ বুধ এবং দশমপতি চন্দ্র প্রতি 1.25 দিন অন্তর তার রাশি পরিবর্তন করে। তাই বলবো যে আপনার জীবনে কর্মক্ষেত্রে দশমে বুধের অবস্থান যথেষ্ট শুভজনক হবে। আপনাকে বুদ্ধি বলে নতুন নতুন কাজের উপার্জন শেখাবে, নতুনত্বের সন্ধান দেবে বুধ। তাই তুলা রাশিরা অবশ্যই বুধবার দিন গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করতে পারেন, যাতে কর্মজীবনে আপনার কোনো বাধা বিঘ্ন না হয়, কর্মজীবনে সিদ্ধি লাভ করতে পারেন। এবং গান গানপতে গণেশায় নমঃ, গান গানপতে গণেশায় নমঃ, গান গানপতে গণেশায় নমঃ এই মহামন্ত্র জপ করতে পারেন। এতে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি এই তুলা রাশি জাতক জাতিকা হন। আর এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসা। ব্যবসা ক্ষেত্রেও আপনার যথেষ্ট সুদিন আছে। 28শে জুলাই পর্যন্ত আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি যোগ আছে। 28শে জুলাইয়ের পর আপনার ক্ষেত্রে ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশে চলে যাবে।
28শে জুলাইয়ের পর থেকে কিছুটা অস্থিরতা আছে, তবে তার আগে পর্যন্ত আপনার ব্যবসা ভালোই চলবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশিকে জানালাম তাদের 2025-এর এই জুলাই মাস কেমন যাবে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো তুলা রাশিকে জীবনে করতেই হবে। এর জন্যে আপনার জীবনে জন্ম, আপনাকে অবশ্যই প্রতিকারগুলো মেনে চলতে হবে। নাম্বার 1 প্রতিকার, আপনার জন্মকুণ্ডলিতে বিশেষ করে গোচর কুণ্ডলিতে বর্তমানে মঙ্গল কেতু অবস্থান করছে। আপনার মঙ্গল কেতু অবস্থান করছে রাশি একাদশে, যা অতি শুভজনক। এই যোগ আপনাকে জীবনে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। এবার আসুন কিছু প্রতিকারের কথা বলি। প্রতিকার করতে হবে আপনাকে, বিশেষ করে মঙ্গলের শুক্রের প্রতিকার করুন। শুক্রের বীজ মন্ত্র প্রতি শুক্রবার জপ করুন। যদি না পারেন রামবসাকের মূল প্রতিদিন, রামবসাকের মূল প্রতি 15 দিন অন্তর চেঞ্জ করে করতে পারেন, বা শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন, বা হীরা ধারণ করতে পারেন, বা জারকান ধারণ করতে পারেন। এতে আপনার কর্মজীবনে বিশেষ সহায়ক হবে এবং আর্থিক দিক দিয়ে উন্নতি হবে। তাই শুক্রের বীজ মন্ত্র জপ করুন, এতে সমৃদ্ধি লাভ হবে। এছাড়াও আরও একটা প্রতিকারের কথা বলবো। আপনার ক্ষেত্রে বিশেষভাবে যে গুরু বৃহস্পতিকে পাওয়ার দেওয়া দরকার, তাই গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, এতে আপনার জীবনে সমৃদ্ধি হবেই হবে। এছাড়া বলবো যে আপনাকে বিশেষভাবে প্রত্যহ সূর্যদেবকে জল দেবেন। জলের মধ্যে লাল ফুল, আতপ চাল, দুর্বা দিতে ভুলবেন না। এছাড়া বিকালের পর সন্ধ্যার সময় চন্দ্রদেবকেও জল দেখাতে পারেন, ধূপ দিতে পারেন। চন্দ্রদেবকে জল দিলে মানসিক শান্তি ফিরে আসবে তুলা রাশির জাতক জাতিকা। এছাড়া তুলা রাশি আজকের দিনটা আপনার জীবনে বিশেষভাবে, এই জুলাই মাসটা আপনার জীবনে বিশেষভাবে স্মরণীয় মাস হয়ে থাকবে। এছাড়া বলবো আরও একটা প্রতিকার আপনাকে করতে হবে। আপনার ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার করতে পারেন। মঙ্গলের প্রতিকার আপনি করতে পারেন। মঙ্গলের বীজমন্ত্র জপ করুন, এতেও হবে। এছাড়া বলবো সবার আগে শুক্রের প্রতিকার, তারপরে করুন আপনি মঙ্গলের প্রতিকার, তারপরে আপনি করুন রাহুর প্রতিকার, আর শেষে আপনাকে করতেই হবে রবির প্রতিকার। সুতরাং আজকে এই ভিডিওয়ে আমি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে আগত জুলাই মাস কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।